ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি প্রকাশ্যে ইউরোপের সবচেয়ে ব্যস্ত এয়ারলাইনের সিইওকে কি ইডিয়াট বলছেন। আর মজার ব্যাপার হল, এই অনলাইন ঝগড়ার ফলেই সেই এয়ারলাইনের টিকিট বিক্রি বেড়ে গেছে 2-3%। ঘটনাটি এলন মাস্ক, টেসলা ও স্পেসএক্সের মালিক এবং রায়ানিয়ারের সিইও মাইকেল ওলিয়ারিকে নিয়ে। ওলিয়ারি স্টারলিং ব্যবহার করে বিমানে ফ্রি ওয়াইফাই দেওয়ার প্রস্তাব নাকচ করেন। এতে ক্ষেপে গিয়ে এলন মাস্ক তাকে কি অসহ্য এবং কি বোকা কি বলে আক্রমণ করেন। কিন্তু ওলিয়ারি একদমই বিচলিত নন। হাসতে হাসতে তিনি বলেন, আমার 4 জন কিশোর সন্তান আমাকে প্রতিদিনই অপমান করে, তাই এটা আমার কাছে নতুন কিছু নয়। এই অনলাইন বিতর্ক রায়ানিয়ারের জন্য বিশাল ফ্রি প্রচারণায় পরিণত হয়। মাত্র 5 দিনের মধ্যে টিকিট বিক্রি 2-3% বেড়ে যায়। এমনকি ওলিয়ারি ঘোষণা দেন তিনি নিজে সাবেক টুইটার এর অফিসে গিয়ে এলন মাস্ককে একটি ফ্রি রায়ানিয়ার টিকিট উপহার দেবেন। এই কি প্রচার বোনাস কি এর জন্য ধন্যবাদ হিসেবে। তিনি বলেন, যদি আমাকে ইডিয়েট বলা বিক্রি বাড়ায় তাহলে আমাকে প্রতিদিনই অপমান করতে পারেন। ওলিয়ারির যুক্তি একদম পরিষ্কার। সব বিমানে স্টারলিং বসাতে খরচ হবে প্রায় 250 মিলিয়ন ইউরো। প্রতি বছর জ্বালানি খরচ বাড়বে আরও 100 মিলিয়ন ইউরো। মাত্র 5% যাত্রী ওয়াইফাইয়ের জন্য টাকা দিতে আগ্রহী। তাহলে এত খরচ করে লাভ আসবে কোথা থেকে? তাই তিনি এই প্রস্তাবকে অকার্যকর মনে করেন। মাস্ক ইঙ্গিত দিয়েছেন তিনি চাইলে রায়ানিয়ার কিনতে পারেন। কিন্তু ইউরোপীয় আইনে ইউরোপের বাইরের কেউ কোনো ইউরোপীয় এয়ারলাইনের সংখ্যাগরিষ্ঠ মালিক হতে পারে না। তাই মাস্ক চাইলে শেয়ার কিনতে পারেন, কিন্তু পুরো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ওলিয়ারি স্বীকার করেন সোশ্যাল মিডিয়াকে তিনি নোংরা জায়গা মনে করেন, কিন্তু এটাও মানেন যে এটি রায়ানিয়ারের জন্য দারুণ মার্কেটিং টুল। রায়ানিয়ার এমনিতেই সোশ্যাল মিডিয়ায় মজার ও ব্যঙ্গাত্মক পোস্টের জন্য বিখ্যাত।